95-99% মানুষ যারা এতে যুক্ত আছে তারা একেবারেই জানে না সামনে কি আসছে। তারা বাজারের ব্যাপকতা বোঝে না। তারা বোঝে না এটা কতটা বড়, আর সেই কারণেই সামনে যা আসছে, যে বিস্ফোরণ আসছে, সেটা তারা বুঝতে পারে না। আর আর আমি সত্যিই চাই সবকিছু খুব খুব সহজভাবে রাখতে। তুমি ঠিক বলেছ, জিন। তোমার মাথা যেন বিস্ফোরিত হয়ে যায়। তুমি জানো, যখন যখন তুমি এআই নিয়ে কথা বলো, যখন তুমি বলো মিস্টার মোয়াফার কি করছেন, আর আমি জানি তারা যে এআই তৈরি করছেন সেটা সেটা সেরাদের সেরা। এটা সম্ভব হচ্ছে কারণ তিনি যাদের সঙ্গে যুক্ত, যাদের নিয়োগ করেছেন, যাদের সঙ্গে কাজ করছেন তাদের জন্য। তারা যে এআই পাবে সেটা হবে অত্যন্ত অত্যন্ত ভালো, সম্ভবত বাজারে থাকা যে কোনো কিছুর চেয়ে ভালো। এটা কখনোই হস্তক্ষেপকারী হবে না, এটা কৌতূহলী হবে। আর আমি চাই তুমি এটা নিয়ে একটু ভাবো, কারণ হস্তক্ষেপ আর কৌতূহলের মধ্যে খুবই সূক্ষ্ম একটা সীমা আছে। আর আর তারপর আমি ভাবি অলিভার অলিভার আর আমি আজ সকালে এই নিয়ে কথা বলছিলাম। আর আমি ভাবলাম, আরে আমাদের তো এমনকি স্মার্ট এআইও দরকার নেই। আমাদের কাছে এমন পণ্য আছে যা মানুষ চায় এবং প্রয়োজন। এটাই ডিজিটাল রূপান্তর। আমরা সবাই ডিজিটাল দুনিয়ায় আছি। আমাদের এমন পণ্য দরকার যা আমাদের প্রয়োজন মতো কাজ করবে। এটাই মিস্টার মুয়াফার তৈরি করছেন। আর আমি এআই নিয়ে ভাবছি, আর আমি আসলে আমাদের একটা বোকা এআই থাকলেও আমরা তবুও দারুণভাবে সফল হব। এটা একেবারেই অসাধারণ হতে চলেছে। কিন্তু মিস্টার মুয়াফার এবং তার টিমের সঙ্গে আমাদের যে এআই আছে সেটা সাধারণ নয়। এটা সাধারণ বা বর্বরতা নয়। এটা এটা অসাধারণ। এবং এটা ঠিক সেই কাজটাই করবে যেটা আমরা চাই। যেমন জিন বলেছিলেন, নৈতিকতা নিয়ে। এটাই মিস্টার মোয়াফারের মূল বিষয়। এটা সবসময় সঠিক কাজটাই করবে। এটা সবসময় সঠিক কাজটাই করবে। আর এই কারণেই আমাদের বাজারের জন্য, ডিজিটাল রূপান্তরের জন্য, সামনে যা আসছে তার জন্য এটা এটা নিয়ে কথা বলা, সামনে কি আসছে তা নিয়ে মানুষকে বলা এতটাই মজার, কারণ তারা তারা শুধু তুমি পারবে না। মিস্টার মোয়াফার যেটা অনলাইনে নিয়ে আসছেন, সেই বিস্ফোরণটা কল্পনা করাই কঠিন। আর অলিভার বলেন, বব বলেন, সত্যিই প্রতিটা ক্ষেত্র দখল করার কথা। এটা শুধু আধিপত্যের চেয়েও বেশি কিছু। এটা যখন তুমি সত্যিই সংখ্যাগুলো নিয়ে ভাবো, যখন তুমি ডিজিটাল রূপান্তর নিয়ে ভাবো, যখন তুমি ভাবো কি এটা পুরো পৃথিবী জুড়ে সবাইকে প্রভাবিত করে। মার্শিয়া যেমন বলেছিলেন, আমরা যা করতে যাচ্ছি তার জন্য আমরা অনেক অনেক মানুষের জীবনকে সত্যিই দারুণভাবে প্রভাবিত করতে পারি। এটা এটা শুধু এটা এমনভাবে বিস্তৃত যা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এগুলো এমন কিছু বিষয় যেগুলো তুমি ভাবতে পারো, যদি তুমি কেবলমাত্র নতুন এসে একটু একটু করে দেখছো, তাহলে হয়তো এখনই তুমি একটু হতবাক হয়ে গেছো। এটা ঠিক আছে, এগিয়ে যাও, যুক্ত থেকো, এই প্যানেলটা শুনতে থাকো। ওরা একেবারেই অসাধারণ, এবং ওরা তোমাকে অনেক দারুণ দারুণ দিক নির্দেশনায় নিয়ে যাবে। তুমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসবে, ওহো ওহো, হ্যাঁ, আমি এই বিপ্লবের অংশ হতে চাই। আমি এই বিস্ফোরণের অংশ হতে চাই, এবং আমি এটা সব দেখতে চাই। এটা শুধু 1, 2 বা 3 মাসের ব্যাপার না। আমরা ভবিষ্যতের বহু বছরের কথা বলছি, সেই দীর্ঘস্থায়িত্বের কথা বলছি যেটা আমি মাঝে মাঝে উল্লেখ করি। এটা এতটাই বিশাল। এটা তুমি দেখবে তুমি নিজেকে একদম দারুণ একটা জায়গায় পাবে। বব, আমাদের এমন একজন সিইও আছেন যিনি ডিস্ট্রাকটিভ মার্কেটিং আর উদ্ভাবনের ধারণায় দারুণ অনুপ্রাণিত। এটাই তার জীবনের রসদ, এটাই তাকে চালিয়ে নিয়ে যায়, আর এটা কখনো থামে না। তাই এখানে জানো আমি পারতাম। আমি মজা করার জন্য আমি একটু গিয়েছিলাম, মানে জানোই তো, একটা এআই ওভারভিউ নিতে, ডিসরাপটিভ আই ইনোভেশনস ইন মার্কেটিং নিয়ে। আর ওটা সবকিছুই বলে যেগুলো তুমি আগেই বলেছ: প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, কন্টেন্ট তৈরি, নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করা, আর এই ধরনের সব কিছু। কিন্তু দিনের শেষে অ্যাশি সবসময় সবার চেয়ে এক ধাপ এগিয়ে ভাববে। তাই তাই আমরা বলতে পারি, ওহো আমার ঈশ্বর, জানো আমাদের হয়েছে। শুধু গত 1 বছরে এআই সব উন্নতি, সবকিছু যা ঘটছে, যেমন আইভি বলেছিল, ক্লোনিং, কণ্ঠস্বরের ওভারডাব আর এইসব জিনিস, এগুলো তুমি যেদিকেই তাকাও দেখতে পাবে, তাই তো? কিন্তু অ্যাশ, ওহো এই জিনিসগুলো নতুন। ধরো, আমি সমস্যাই বলবো না,
কিন্তু নতুন পরিস্থিতি, নতুন নতুন ঘটনা তৈরি করবে পৃথিবীতে। নতুন চাহিদা। আর দেখো, ব্যাপারটা হচ্ছে, যেমন আইভিও বলেছিল, চ্যাটজিপিটিতে গিয়ে খুব দ্রুত কিছু তৈরি করা, এটা একরকম ব্যাপার, বুঝলে? কিন্তু অ্যাশির মতো একজনের মস্তিষ্ক লাগিয়ে এটা দিয়ে কি করতে হবে সেটা বোঝার জন্য, যাতে একটা প্রভাব পড়ে, মানুষ কিভাবে সেই কন্টেন্ট দেখবে, এসব বোঝার জন্য। তাই আমরা সত্যিই ভাগ্যবান এমন একজন মানুষের সঙ্গে যুক্ত হতে পেরে, যিনি এটাই ওকে উত্তেজিত করে তোলে, এটাই ওকে চালিয়ে নিয়ে যায়। আর ও সত্যিই একটা বড় প্রভাব ফেলবে। মাইক যেমন বলেছিল, এই মানুষটা, জানো তো, একদিনেই একটা ভিডিওতে 60,000 ভিউ নিয়ে এসেছে। এই মানুষটার সেই প্রতিভা আছে এটা করার মতো। তাহলে যেটা, জানো তো, কয়েকটা বিষয় ছিল যেগুলো আমি দেখছিলাম, যেগুলো আমার কাছে সত্যিই আলাদা মনে হয়েছে। এই এই ডিসরাপটিভ ইনোভেশনে তার মধ্যে একটা ছিল সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যেটা আমি ভেবেছিলাম, ঠিক আছে, আমরা সব সিও আর স্বয়ংক্রিয় কন্টেন্ট এসব নিয়ে কথা বলতে পারি, কিন্তু সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা সত্যিই আকর্ষণীয় বিষয়। এর মানে হচ্ছে, মানুষের প্রতিক্রিয়া লক্ষ্য করছে। ও দেখছে কে কেমন গুঞ্জন করছে, দেখছে কেউ বলছে, ওহো মাই গড, আমি এটা দারুণ পছন্দ করেছি। ও সব কিছু লক্ষ্য করছে এবং বলছে, চলো এই দিকটায় একটু ঘুরে যাই, এটা এটা সত্যিই ভালো কাজ করছে। এটা একটু কম করি, কারণ এটা মানুষের সাথে একদমই মেলেনি। ঠিক তো? তাহলে এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে আমরা যখন শুরু করেছিলাম, তখনই এই ধরনের ব্যাপার নিয়ে কথা বলেছিল। তাহলে এই ধরনের মন, এমন একজন ব্যক্তি যিনি জানেন কিভাবে এই কাজগুলো করতে হয় এবং মানুষের মনের অবস্থা বুঝে সব সময় নজর রাখতে পারেন, সময়মতো দিক পরিবর্তন করতে পারেন, দেয়ালে লেখা পড়তে পারেন এবং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারেন, যাতে সঠিক মানুষের কাছে সেরা মার্কেটিং পৌঁছায় এবং সর্বোচ্চ প্রভাব ফেলে। আর যেমনটা আমরা বলেছি, একবার যখন আমরা সেই সর্বোচ্চ প্রভাব ফেলতে পারি, তখন আরও বেশি মানুষ আরও বেশি সম্পদ নিয়ে তাদের কমিউনিটিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। তাই সবকিছু শেষ পর্যন্ত আবার সেই জায়গাতেই ফিরে আসে। আপনি যখন মানুষের পকেটে আরও টাকা দেন, তাদের দিনে আরও সময় দেন, তখন তারা দুনিয়ায় ভালো কিছু করবে, আর এটাই আসলে আমরা এখানে করছি। তাই আমার কাছে এই ডিসরাপটিভ মার্কেটিংয়ের সবচেয়ে বড় দিকটা হলো এটা। এটা আসলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আসলে শুধু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো নয়, এটা বিশালভাবে অবাক করার মতো ব্যাপার যে, ভাবুন তো, যদি সবকিছু আমাদের জন্যই তৈরি হচ্ছে, ঠিক যেন আমাদের গোলের সামনে নিয়ে যাওয়া হচ্ছে আর আমাদের শুধু গিয়ে, জানেন তো, বলটা ঠেলে দিতে হবে, তাহলে আমরা আমাদের সময় দিয়ে কি করব? কি? যেমন মার্সিয়ান বলেছিলেন, জানেন তো, আমরা মানুষকে বিশুদ্ধ পানি পেতে সাহায্য করব। আমরা দুনিয়ার নানা জায়গায় গিয়ে এসব কাজ করব। আর এটা সত্যিই বিনয়ী করে দেয়। এটা খুবই বিনয়ী করে দেয় যখন জানি আমরা এমন কারো সঙ্গে আছি, যিনি আগেভাগেই বুঝতে পেরেছিলেন যে এতটা ডিসরাপটিভ কিছু লাগবে, কারণ পুরনো পদ্ধতিগুলো ধনীদের ধনী আর গরিবদের গরিবই রাখছিল, আর আমাদের সেটা বদলাতে হবে। আমাদের পুরো সেই সিস্টেমটাই ভেঙে দিতে হবে, ভেঙে দুর্নীতি দূর করতে হবে, ভেঙে বদলাতে হবে যাতে সবাই সুযোগ পায় সেই বলটা গোলে ঠেলে দেওয়ার। আর তো এই আলোচনায় যে বিষয়টা উঠে এসেছিল, সেটা হচ্ছে নৈতিকতা। যখন এমন কিছু থাকে, যেমন, জানেন তো, গ্রাহকদের লক্ষ্য করে বা প্রোফাইলিং করা হয়, আর আমরা সবাই জানি এটা একটা বেশ সংবেদনশীল বিষয়। যদি যদি আমরা জানি যে মার্কেটিং সবসময় নির্দিষ্ট কিছু ধরনের মানুষের দিকে যাচ্ছে, হয়তো নির্দিষ্ট আর্থিক অবস্থান, জাতি, ধর্ম, এরকম কিছু, যদি এটা হয়, তাহলে তো নৈতিকতার প্রশ্ন থেকেই যায়, তাই না? তাহলে আমাদের শুধু বলতে হবে মাটি যেটা সবসময় বলেন, সেটা হলো, যদি এটাই সমস্যা হয়, তাহলে উত্তর হচ্ছে আশমুফারে, কারণ উনি নৈতিকতার প্রতীক। উনি সততার প্রতীক, ভালোবাসার মনোভাবের প্রতীক। আর তাই আমরা জানি, যে কোনো কিছুই তৈরি হোক না কেন, আমাদের মার্কেটিং আমাদের পণ্য, আমাদের প্ল্যাটফর্ম, বা যাই হোক না কেন, সব কিছুই আসছে সেই নৈতিকতা, সততা, হৃদয়ের বিশুদ্ধতা আর সদিচ্ছার জায়গা থেকে। আর এটাই আসলে সেই জায়গা যেখানে আমরা সত্যিই অনুভব করতে পারি, ওহো, মনে হচ্ছে আইভি আবার এখানে ফিরে আসতে চাইছে। আমরা আত্মবিশ্বাসী থাকতে পারি যে আমরা সঠিক জায়গায় আছি। আর যখন কিছু মানুষ চিন্তিত হতে পারে এআই কোথায় যাচ্ছে বা কত দ্রুত এগোচ্ছে,
তখন আমরা জানি আমরা ভালো নৌকায় আছি, সেরা ক্যাপ্টেনের সঙ্গে, আর এটা দারুণ এক যাত্রা হতে চলেছে। তবে বব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওহো আমার ঈশ্বর! আর কিছু বলার দরকার নেই, কিছু না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সত্যিই ভালোবাসি সেই আবেগপ্রবণ বা অনুভূতিশীল এআইকে, যেটা সিদ্ধান্ত ব্যবস্থাপনায় সাহায্য করে এবং বিশ্লেষণ শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করে। এটা খুবই ভালো পয়েন্ট, আর তার সঙ্গে নৈতিকতার জায়গা, নৈতিকতার ওপর জোর দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ একজন গভীর নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাই আমি পুরোপুরি নিশ্চিত উনি যা বিশ্বকে দিচ্ছেন সেটা এমন কিছু যা সবার উপকারে আসে, সবার জন্যই উপকারী। এখানে কোনো পক্ষপাত নেই। এই সিস্টেমটি বর্ণাঢ্য। এটা কোনোভাবেই দেখে না